সেচের পানি সংকটে চরম বিপাকে পড়েছেন সুনামগঞ্জের খরচা হাওরের বড় চাষিরা। জমি ফেটে চৌচির হয়ে গেছে জেলার অন্যতম ধানের ভান্ডার হিসেবে পরিচিত হাওরের কিছু অংশ। প্রায় ৭০০ একর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকেরা। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। সুনামগঞ্জের হাওর অঞ্চলে বছরের একমাত্র ফসল বোরো জমির উপর নির্ভরশীল হাজার হাজার কৃষক পরিবার। অন্যান্য বছর এ সময় বোরো আবাদে ব্যস্ত সময় পার করলেও এবছর পানির সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন বোরো চাষিরা। ৪,৫৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয় খরচার হাওরে। তবে চলতি মৌসুমে সেচের পানি দেওয়া যাচ্ছে না হাওরের জমিতে। এমন বাস্তবতায় বোরো আবাদের ভরা মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। আশঙ্কা করছেন বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকার। মামলার শিকার হয়ে মানববন্ধন করেও পাননি কোনো সুফল। আমরা সারাটা জীবন এখান থেকে পানি উঠাইছি, কৃষিকাজ করছি, হঠাৎ করে আমরা পানি উঠাইতে দিতেছে না। আমরা এখানে বাঁধ দিছি পানি একটানোর জন্য, আর বাঁধ দেওয়ার কারণেই আমরা মামলাইছি। এই বছর আমরা আবাদ করতে পারতেছি না, তারা আমাদের বাধা বিঘ্ন করতেছেন। আমাদের এখানে খালকরণ করা হয়েছে, ওই খালকরণ থেকে পানি উঠাইতে গিয়া হামলা মামলা, আমাদের বাড়ি ঘুমাইতে পারি না। করতে গেলে মেশিন লাগাইলে ইজারাদারের এই ফৈরলটা আমরা মেশিন নিয়ে শুরু হয়ে যায়। এদিকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা। তো এই বিষয়ে আমরা আমাদের এই হলো যে কোনো জমি যাতে কোনোভাবে অনাবাদি না থাকে, সেক্ষেত্রে যারা ইজারাদার যারা তাদেরকে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা এটা বিষয়টা জানাবো। মৌসুম থাকতে বড় চাষাবাদে পানির সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।